তো বন্ধুরা আবারও চলে এলাম এমএসটি টোটো রিপেয়ারিংয়ের তরফ থেকে, প্রেজেন্টেড বাই SHR ইভি ট্রেনিং সেন্টার। তো আজকে আমরা দেখব মাইক্রোটেক চার্জার, যে কোম্পানির চার্জারটি ইউটিউবে এখন প্রচুর ট্রেন্ডিংয়ে চলছে। তো এই মাইক্রোটেক কোম্পানির চার্জারের রিলে আর ফ্যান কীভাবে কাজ করে। তো রিলে আর ফ্যান কীভাবে কাজ করে আমরা দেখব। সর্বপ্রথম আমাদের রিলে আর ফ্যানকে অন করতে গেলে 12 ভোল্ট লাগে। তো সেই 12 ভোল্টটা আসছে কোথা থেকে? যদি আপনারা দেখেন আউটপুটে আমাদের এমটি ট্রান্সফরমারের 3টে পয়েন্ট থাকে। আমার মাউসের চিহ্নটির দিকে লক্ষ্য করবেন। আমি সহজে বলছি, আপনারা যাতে বুঝতে পারেন, সহজ ভাষাতে বলছি, বেশি ঘোরপ্যাচ করে বলছি না। তো এই যে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন আমার মাউসের যে হাতের চিহ্নটা দেখুন, এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট, এই দুটো পয়েন্টে আমাদের ডবল ডায়োডের কানেকশান হয়। আর এখান থেকে দেখো একটা UF2D আলট্রা ফাস্ট ডায়োড SMD এখান থেকে, আর এই পাশে দেখবে একটা ছোট্ট মতো আছে পয়েন্ট এমটি ট্রান্সফরমারের, সেখান থেকে এটা আউটপুট সাইডে, ঠিক আছে, সেকেন্ডারি সাইডে UF2D দুটো SMD ডায়োড। সেই ডায়োড হয়ে কি হচ্ছে, ইন্ডাক্টর কয়েলের মধ্য দিয়ে, যে আউটপুটের যে ইন্ডাক্টর কয়েল আছে, এই ইন্ডাক্টর কয়েলের মধ্য দিয়ে সোজা এই 12 ভোল্টটা যাচ্ছে কোথায় আমরা যদি খেয়াল করি, এই 12 ভোল্টটা যাচ্ছে ডাইরেক্ট ফ্যানে। আচ্ছা, আবার এখান থেকে যাচ্ছে রিলেতে। আর L7805, তো L7805 কেন যাচ্ছে, এখানে যখন ফিক্স 12 ভোল্ট আসছে, তো L7805 দেওয়া হচ্ছে এই কারণে। আবার এখান থেকে 12 ভোল্টটিকে কনভার্ট করে L7805 আউটপুট থেকে এই যে আমাদের চাইল্ড কার্ড আছে, এই চাইল্ড কার্ড, এই প্রোগ্রামিং আইসি, একে অন করার জন্য এখান থেকে 5 ভোল্ট দেওয়া হয়। তো আমরা এখন ফ্যান আর রিলে সম্বন্ধে জানতে এসেছি কীভাবে অন হচ্ছে, তো এখন প্রোগ্রামিং কার্ডের দিকে যাব না। তাহলে আমাদের রিলেতে, ঠিক আছে, রিলেতে আর ফ্যানে 12 ভোল্ট আগে থেকে এসে বসে আছে। এবার এখানে বিষয় হচ্ছে, আমরা যদি দেখি, একটু ভালোভাবে লক্ষ্য করো, রিলে আর ফ্যানকে গ্রাউন্ড দিয়ে অন করানো হচ্ছে। তো এই গ্রাউন্ডটাতে সুইচ হিসেবে দুটো ট্রানজিস্টার ব্যবহার করা হয়েছে। আমরা যদি চাইল্ড পিসিবিতে লক্ষ্য করি, দেখো এই চাইল্ড পিসিবির 3 নম্বর পিন, চাইল্ড পিসিবির 3 নম্বর পিন 4.50/5 ভোল্ট, মানে 4.5 থেকে 5 ভোল্ট এখানে আমরা পাবো চার্জার যখন অন হবে। তো এই 5 ভোল্টটা যাচ্ছে কোথায়? এই 5 ভোল্টটা আমাদের, যদি আমরা ফার্স্ট ফ্যান দেখি, তো ফ্যানে দেখো একটা ফিউজ রেজিস্ট্যান্স 0 ওহমসের রেজিস্ট্যান্স হয়ে 4148 জিনার ডায়োড, তারপরে একটা 1K রেজিস্ট্যান্স, আবার 5K রেজিস্ট্যান্স। তো এই রেজিস্ট্যান্সগুলো হয়ে এই যে ট্রানজিস্টার আছে, ট্রানজিস্টারের বেসে আসছে। মানে এই রেজিস্ট্যান্সগুলো দেওয়া একটাই কারণ, ভোল্টেজকে একটু রোধ করা। রেজিস্ট্যান্স মানে রোধ, তো ভোল্টেজকে রোধ করা হলো একটু কমিয়ে। আর এই যে 4148টা আমরা ভুল করে সবাই জিনার ডায়োড বলে থাকি, এটা জিনার ডায়োড নয়, অ্যাকচুয়ালি এটা হচ্ছে সিগন্যাল ডায়োড। তো এই ডায়োড জিনার ডায়োডের মতো দেখতে বলে আমরা জিনার ডায়োড বলি। তো এই যে 4148 ডায়োড, এই ডায়োডটি সিগন্যাল ডায়োড। এই ডায়োডের কাজ কি, আবারও আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আবারও বলছি, এই ডায়োডের কাজ ভোল্টেজকে ব্যাকে আসতে দেয় না, বা কোনো সিগন্যালকে পাঠালে সিগন্যালটাকে স্মুথভাবে নিয়ে যায়। ঠিক আছে, বেশিরভাগ এই 4148 জিনার ডায়োড কোথায় ব্যবহার করা হয়? মসফেটের গেটে, ট্রানজিস্টারের বেসে, দেখবে এই সব জায়গাতে বেশি ব্যবহার করা হয়। কারণ এ কী করে, এর মধ্যে দিয়ে কোনো ভোল্টেজকে পাস করলে সেটাকে ব্যাকে আসতে দেয় না, তারপরে সিগন্যালকে স্মুথভাবে নিয়ে যায় কোনো সিগন্যাল পাঠালে। ওই জন্য 4148কে সিগন্যাল ডায়োড বলা হয়। তো এই ট্রানজিস্টারের বেসে যখন এই 5 ভোল্টে এই রেজিস্ট্যান্স, এই ডায়োড হয়ে ট্রানজিস্টারের বেসে আসছে, তখন ট্রানজিস্টার অন হয়ে যাচ্ছে। এবার দেখো, আমি ট্রানজিস্টারের কালেক্টর এমিটার বলছি না, আপনাদের সহজভাবে বোঝানোর জন্য আমি বলছি। এই আমার এখানে এই নেগেটিভ দেওয়া আছে ইনপুটে, আর এই হচ্ছে ট্রানজিস্টারের আউটপুট। তো ইনপুটে আমার নেগেটিভ এসে বসে আছে। এবার এটা হচ্ছে আমার সুইচ পিন। আমি আপনাদের সহজভাবে বোঝার জন্য বেস পিনটাকে সুইচ পিন বলছি, যাতে আপনারা বুঝতে পারেন কীভাবে কাজ করছে। তো এই সুইচ পিনে যখন সুইচ চাপা হবে, যখন আমি সুইচ দেবো, তখন যখন আমি বাড়িতে যেমন সুইচ দিলে ল্যাম্প জ্বলে, ঠিক তেমনই এখানে যখন সুইচ অন করবো 1 নম্বর পিনে, তখন 2 নম্বর থেকে 3 নম্বর পিন শর্ট হয়ে যায়, গিয়ে এখান থেকে গ্রাউন্ড 3 নম্বর পিনে চলে আসে। তখন আমাদের এখানে আগে থেকে 12 ভোল্ট এসে বসে আছে, তো এই গ্রাউন্ডটা আসার সঙ্গে সঙ্গে ফ্যানটা চালু হয়। ঠিক আছে, তো এই যে বেস পিনকে কে অন করছে? প্রোগ্রামিং আইসি বা চাইল্ড পিসিবিতে যে প্রোগ্রামিং আইসি আছে, এ অন করছে। এর 3 নম্বর পিন থেকে 4.5 থেকে 5 ভোল্ট যাচ্ছে, গিয়ে এই ট্রানজিস্টারের বেসকে অন করছে। আর এই ট্রানজিস্টারের বেসকে যখন অন করছে, তখন এখান থেকে এই 2 নম্বর আর 3 নম্বর পিন শর্ট হয়ে যাচ্ছে, গেলে গ্রাউন্ড তখন এখান থেকে ফ্যানে চলে আসছে, আসলে ফ্যান অন হয়ে যাচ্ছে। আমরা যদি দেখি সেম একই পজিশানে একই পিন থেকে লাইন গিয়েছে রিলেতে। এবার রিলেতেও দেখো 4148 জিনার ডায়োড সিগন্যাল ডায়োড ব্যবহার করা হয়েছে। এই ডায়োডটি জিনারের মতো দেখতে বলে সবসময় জিনার মার্কেটে গিয়েও 4148 জিনার ডায়োড বললে তবে দোকানদারটা ডায়োড দেয়, কারণ জিনারের মতো দেখতে। এটা অ্যাকচুয়ালি যারা কাজকাম করে, একটু ইলেকট্রনিক সম্বন্ধে অভিজ্ঞতা আছে, তারাই জানে যে এটা কাজটা কী। ঠিক আছে, তো এই যে 4148 ডায়োড হয়ে ডাইরেক্ট চলে যাচ্ছে ট্রানজিস্টারের বেসে, এতে কোনো রেজিস্ট্যান্স দেয়নি, কিছু দেয়নি। এবার এখানেও একটু ভোল্টেজ কমানো হয়েছে। এখানে ভোল্টেজটা কীভাবে কমানো হয়েছে, এখানে যদি ভালোভাবে দেখো, পাখাতে ডাইরেক্ট দেখো, এখান থেকে ভোল্টেজ যাচ্ছে, ফ্যানটা দেখো 0 ওহমস ফিউজ রেজিস্ট্যান্স হয়ে 4148 হয়ে 1K হয়ে একটু ভোল্টেজ রোধ করা হলো,
তারপরে আবার কি হলো 5 হয়ে একটু ভোল্টেজ রোধ করা হলো। এখানে কিন্তু কি করা হয়েছে ভালোভাবে দেখো, এখানে ভোল্টেজ কি করেছে, গ্রাউন্ডের সঙ্গে ডাইরেক্ট 10 কি একটা রেজিস্ট্যান্স দিয়ে গ্রাউন্ড করেছে, আর 104 পিএফ দিয়ে গ্রাউন্ড করেছে। এই যে সিস্টেমটা, এইভাবেও ভোল্টেজ কমানো যায়। এইভাবে যে ভোল্টেজ কমাই আমরা, এগুলোকে মানে বাংলা ভাষাতে একেবারে বলতে গেলে ডিভাইডার বলা হয় এগুলো। যেমন LM324 আইসি টাইসিতে যে মানে নন ইনভার্টিং ইনপুট ইনভার্টিং ইনপুটে আমরা ডিভাইডার করে ভোল্টেজ দিয়ে মানে একদম মিলিভোল্ট এমবি ভোল্ট দিয়ে ফিক্স করা হয় অ্যাম্পিয়ার ভোল্টেজ। তো ঠিক তেমন সেই সিস্টেমটা এখানে ব্যবহার করা হয়েছে। 10 কে রেজিস্ট্যান্স দিয়ে গ্রাউন্ড করেছে, একটা 104 পিএফ দিয়ে গ্রাউন্ড করেছে, এখানে একটু ভোল্টেজকে নিয়ন্ত্রণ করার জন্য। ঠিক আছে, এখানে একটু ভোল্টেজকে নিয়ন্ত্রণ করার জন্য এই যে সিস্টেমটা, এখানে এই সিস্টেমটা অ্যাকচুয়ালি আমরা বলতে পারি ডিভাইডার। আবার সেই সাথে সাথে এই সিস্টেমটা কী কাজ করছে, ট্রানজিস্টারের বেসকে ডিসচার্জ করার কাজ করছে। যেমন দেখবে মসফেটে, ঠিক আছে, মসফেটের গেট টু সোর্স, কোনো চার্জারে দেখবে গেট টু সোর্স 10 কে রেজিস্ট্যান্স থাকে, কোনো চার্জারে দেখবে গেট টু সোর্স 5 কে রেজিস্ট্যান্স থাকে, কন্ট্রোলারের ক্ষেত্রে অনেক সময় গেট টু সোর্স 20 কে রেজিস্ট্যান্স থাকে। এগুলো কী হয়, যখন মসফেট হোক ট্রানজিস্টার হোক যাই হোক, এদের বেস পিন বা গেট পিন বা সুইচ পিনকে অন করা হয়, সেটা কুইক আবার যেন ডিসচার্জ হয়, তার জন্য এই রেজিস্ট্যান্সটা এইরকমভাবে রেজিস্ট্যান্সও লাগানো হয়। কিন্তু এখানে ডিভাইডারের কাজ করছে 10 কে আর 104 পিএফ। আবার দেখো, যখনই এখানে ভোল্টেজ আসছে সেই সেম একই পজিশন, এখান থেকে নেগেটিভ নেওয়া হচ্ছে, নেগেটিভ নিয়ে এখান থেকে আউটপুটে যখনই বেস পাচ্ছে এই 2 নম্বর পিনে নেগেটিভ আসছে, 3 নম্বর পিন থেকে আউট হয়ে রিলে অন হয়ে যাচ্ছে। এখানে আবার যদি লক্ষ্য করি M1 হচ্ছে এসএমডি কোড, এর উপরে একটা M1 জিনার ডায়োড তোমরা দেখতে পাবে। এই M1 জিনার ডায়োডটা এটা হচ্ছে 3.3 ভোল্টের জিনার ডায়োড। এবার একটু যদি লক্ষ্য করো, এখানে নেগেটিভ, তো আমার এই দিক থেকে নেগেটিভ এই দিকে দিলে যাবে না, আর এই দিক থেকে আমি যদি পজিটিভ দিই এই দিকে যাবে না। তো এটা তোমরা দেখে বুঝতে পারছো রিভার্স বায়োসে ব্যবহার করা হয়েছে। আর জিনার ডায়োড সবসময় রিভার্স বায়োসে ব্যবহার করা হয়, ফরওয়ার্ড বায়োসে ব্যবহার করা হয় না। ঠিক আছে, যখনই এটা তোমরা যেখানে খুশি দেখতে পাবে যে রিভার্স বায়োসে কোনো ডায়োড ব্যবহার করা হয়েছে, তখন তোমরা ভাববে যে সেটা জিনার ডায়োড। যেমন এখানে দেখো 4148, এটা কিন্তু রিভার্স বায়োসে ব্যবহার করা হয়নি, এটা ফরওয়ার্ড বায়োসে ব্যবহার করা হয়েছে। মানে যে দিক থেকে প্লাস দিলে অপর প্রান্তে যাচ্ছে, আমি অ্যানোড ক্যাথোড বলছি না, কারণ অনেক জটিল হয়ে যাবে, তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। ওই জন্য এই যে যাচ্ছে, গিয়ে এই দাগ আছে, দাগের দিক থেকে সবসময় আমরা জানি দাগের বিপরীত দিক থেকে প্লাস দিলে প্লাস আউট হয়। দেখো সেম এখানে কিন্তু দাগের বিপরীত দিক থেকে প্লাস দেওয়া হচ্ছে, প্লাস আউট হচ্ছে, মানে ফরওয়ার্ড বায়োসে ব্যবহার করা হয়েছে, তাহলে এটা জিনার ডায়োড নয়। আর এখানে যদি দেখা যায় দাগের বিপরীত দিক থেকে প্লাস দিলে তবে দাগের দিকে প্লাস আউট হয়, কিন্তু এখানে কি করেছে, দাগের বিপরীত দিকে মাইনাস দিয়ে রেখেছে। আমি আবার বলছি অ্যানোড ক্যাথোড বললাম না, কারণ আপনারা অনেক নতুন কাজ শিখছেন, অনেকেই আছেন যাদের বুঝতে অসুবিধা হবে, ওই জন্য এমনভাবে একদম সহজভাবে আমি বললাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, সহজে বুঝতে পারেন যে মাইক্রোটেক চার্জার এর ফ্যান রিলে কীভাবে কাজ করছে। তো এই জিনার ডায়োডের বিষয়টা আপনারা কানেকশান দেখেও বুঝতে পারবেন, রিভার্স বায়োস ফরওয়ার্ড বায়োস। রিভার্স বায়োসে যদি লাগানো থাকে তাহলে জিনার ডায়োড, ফরওয়ার্ড বায়োসে লাগানো থাকলে নর্মাল ডায়োড। এগুলো পিসিবি ডিজাইনের উপরে এরকম থাকে।